নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পেয়েছেন আজকে রিডিং এর টপিকটা আর থাম্বনেলটা। তাও আমি ছোট্ট করে একটু ইন্ট্রোডিউস করি। আজকে আমরা একটা সফরে যাব, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমাদেরই অন্তরের শিশুর কাছে। আমরা আমাদের না ইনার চাইল্ড কেমন আছে, কি চাইছে, এইগুলো একটু দেখার চেষ্টা করব। যতটা আমি এনার্জি পাবো অ্যাজ আ মিডিয়েটর, আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কি কি দেখতে পাচ্ছি, কি কি এনার্জি ফিল করতে পাচ্ছি, ট্যারো কি বলছে, এরকম, ঠিক আছে? তো আমাদের ভেতরে সেই শিশুটা এখনো কোথাও না লুকিয়ে আছে, ভালোবাসার খোঁজে, আদরের আশায়, আর একটুখানি জাদুর অপেক্ষা। আমরা সবাই লাইফে ম্যাজিক পছন্দ করি না, যে এমন একটা কিছু হবে যে ম্যাজিকের মতো সবকিছু ঠিক হয়ে যাবে আমারও। তো আমরা তো বড় হয়ে গেছি, কিন্তু আমাদের ভেতরে সেই যে নিষ্পাপ মনটা, সেটা এখনো বাঁচতে চায়, সেটা এখনো হাসতে চায়, ভালোবাসা চায়, বিশ্বাস করতে চায়, জীবনে আবারও সুন্দর হতে পারে, এরকম একটা আশা করে। তো আমাদের ইনার চাইল্ড কি অনুভব করে তার উপরে রিডিংটা করব। তিনটে মিষ্টি মিষ্টি শিশু বুদ্ধদেবের আমি ছবি রেখেছি, তিনটে গ্রুপ করেছি। তো আপনারা শান্তভাবে একটা গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন এবং শুনুন কোন গ্রুপটি আপনাকে ডাকছে। কারণ এই পিকচার গুলো সিলেক্ট করার সময়ও না, এই যে হাসি মুখটা, সেই হাসির যে মানে শব্দটা, ওটা আমি যেন শুনতে পাচ্ছিলাম কোথাও না কোথাও। তো আপনারাও একটা লম্বা শ্বাস নিন, দেখুন কোন ছবিটার হাসিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, আহ আপনি কানেক্ট করতে পারছেন, আপনার মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছে। আমার আমার ইনার সোল কি চাইছে, আমার চাইল্ড সোল কি চাইছে, সেটার উত্তর এই পাইলেই পাবো। তো সেটাকে চুজ করুন, আর আমি দেখে নেব আপনাদের উদ্দেশ্যে যে কি আসে। ওকে, আমি একটা ক্লোজার পিক দিচ্ছি, সেখান থেকে আপনারা চুজ করুন ইনটিউটিভ। ওকে, আই হোপ আপনারা গ্রুপ চুজ করে নিয়েছেন। গ্রুপ নাম্বার 1 যারা চুজ করেছে, তাদের জন্য আমি তাদের এনার্জিটা চেক করছি, ঠিক আছে? তারা কোন এনার্জির মধ্যে আছেন এই মুহূর্তে। আপনাদের এনার্জিটা আমি চেক করব। যারা গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করেছেন, যারা গ্রুপ নাম্বার 1 এর সাথে কানেক্ট ফিল করেছেন, তাদের জন্য দেখে নেবো তাদের এনার্জি কি বলছে এখন, এনার্জি কি আছে এই মুহূর্তে, তাদের এনার্জি এখন কেমন আছে। দা হারমিটের এনার্জি আসছে। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নেবো ডেথ কার্ড। কোন একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আপনাদের হচ্ছে। মেবি যারা এই পাইল নাম্বার 1টা চুজ করেছেন, তারা ভীষণ ভাবে হয়তো এই অকাল্ট সায়েন্স এর প্রতি একটা ইন্টারেস্ট আপনাদের ধীরে ধীরে একটা বিল্ড হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মানে বিশ্বাস, আগ্রহ, জানার কৌতূহল একটা বৃদ্ধি পাচ্ছে। হয়তো একাকিত্ব অনুভব করছেন এই মুহূর্তে, বা একাকিত্বকেই হয়তো আপনারা ভালোবেসে ফেলেছেন, আপনাদের ভালো লাগছে। কেউ কেউ মেডিটেশনের টাইম বাড়িয়েছেন, কেউ কেউ মেডিটেশন করা জাস্ট শুরু করেছেন, হতে পারে আগে হয়তো করতেন না। এটা সেই অন্ধকার যে টানেল গুলো হয় না, তার মধ্যে দিয়ে যেন আপনি এখনো যাচ্ছেন, এখনো যাচ্ছেন। কেউ কেউ অনেকটাই চলে এসেছেন, আবার কেউ কেউ এখনো যাচ্ছেন, উত্তর খুঁজছেন, অনেক উত্তর খুঁজছেন, অনেক কিছু মাথার মধ্যে চলছে, মেডিটেশন করছেন হয়তো উত্তরটা পাওয়ার জন্য, স্পিরিট গাইডেন্স সাথে কানেক্ট ফিল করার জন্য, কানেক্ট হওয়ার জন্য।
হতে পারে আপনাদের জীবনে এমন কোনো ডিট্যাচমেন্ট আপনাদের সাথে হয়েছে, ইউনিভার্সের দ্বারা করা হয়েছে, যাতে আপনারা স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারেন, আপনারা এই অকাল্টে আসতে পারেন। সেই চেষ্টাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি করা হয়েছে, মানে ভিতর থেকে একদম ভেঙে আপনাকে টুকরো টুকরো হয়তো করে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে অবশ্যই ফাইট ব্যাক অ্যাটিটিউডটা কিন্তু সবসময় আছে, যেটার জন্য মানুষ হয়তো চট করে আপনাকে ধরতে পারে না যে আপনি কষ্টে আছেন না আনন্দে আছেন, বুঝলেন তো? কনফিউজড এনার্জি লোকের মনে হয় যে ভালো আছে না খারাপ আছে, সেটাই কেউ বুঝতে পারে না, আপনাকে দেখে চট করে ধরতে পারে না। আর আপনিও হয়তো কাউকে সেইভাবে ধরতে দেন না, যে আপনি সবার সামনে একটা আলাদা আর ভিতর থেকে আবার একটা আলাদা মানুষ আপনি। এই এনার্জিটা আমি পাচ্ছি। কারেন্ট এনার্জি যদি আপনার এটা হয়, তো আপনি রিডিংটা কন্টিনিউ করতে পারেন। আপনি এখন দেখতে পাচ্ছি যে এরকমও অনেকের মনে হচ্ছে যে অনেক তো সবার জন্য ভেবেছি, সবার জন্য করেছি, বাট এবার টাইম এসেছে। এই বছরটা দেখুন, এটা 9-এর কার্ড আর দ্য হারমিট এসেছে। তো এখানে এনার্জি আমি যেটা ফিল করছি, যে এবার আপনার হয়তো ভেতর থেকে কোথাও মনে হয়েছে যে আমি নিজের সোল পারপাস জানি, আমি কেন এসেছি পৃথিবীতে, মানে স্পিরিচুয়ালের কানেকশন আপনি একটা ফিল করছেন, যে আপনাদের মধ্যে একটা জানার ইচ্ছা আছে যে আমি কে, আমার সোল পারপাস কি, সেইগুলো একটা জানার আগ্রহ বেড়েছে। আমি কোন জার্নিতে আছি, আমি সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক, কি চলছে আমার এই জার্নিটা, আর কি কি বাকি আছে। এবং এই এনার্জিটাও পাচ্ছি যে আপনাদের এই বছরটা একটা লাইফে যতগুলো কার্মিক মানুষ ছিল সবাই কিন্তু রিলিজ হচ্ছে, ঠিক আছে? তাদের থেকে আপনি আস্তে আস্তে ডিট্যাচ হচ্ছে, টক্সিক মানুষদের থেকে। টক্সিক মানুষ আপনাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, আপনারা বুঝতেও পারছেন। মন হয়তো চাইছে না, বাট এমন একটা স্টেজে চলে এসেছেন যেখানে আর করারও কিছু নেই, অ্যাকসেপ্ট করতে হবে আপনার। ত্যাগ করতে শিখেছেন আপনারা। এই এনার্জিটা পাচ্ছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আটকে রেখে লাভ নেই, ত্যাগেতেই সুখ। যদি কিছু আশার হয়, তাহলে আবারও ডেথ বলছে নিউ বিগিনিং হবে। চলে যাওয়া, হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া জিনিসটা যদি আবার ভাগ্যে থাকে, বা আমি আমার এনার্জিটাকে যদি স্টোর করতে পারি, নিজের ওপর যদি ওয়ার্ক করি, তাহলে সেই মানুষগুলো আবার আমার সাথে রিকানেক্ট করবে, যারা আমাকে একসময় হার্ট করেছিল, যাদেরকে আমি চেয়েছিলাম। আপনি নিজেকে একটা ম্যাগনেট তৈরি করতে চাইছেন, আপনি চেজিং এনার্জিতে থাকতে চাইছেন না। ভীষণ শান্ত এনার্জি আমার একটা ফিল হচ্ছে। ভিতর থেকে হয়তো আপনারা অনেকটা শান্তি অনুভব করছেন এই মুহূর্তে। আপনাদের হয়তো মারাত্মক লেভেলের একটা রাগ ছিল ভেতরে, মাথা গরম, ভীষণ মাথা গরম, বাট সেটাকে আপনারা কন্ট্রোল করছেন। এই এনার্জিটা আমার ফিল হলো। সেখানে হবো আপনার ইনার চাইল্ড। আমি 13 থেকে দেখবো। আমি এই ডেকটা ব্যবহার করি। এই ডেকটা আমি বহুদিন রিডিংও করিনি, কারণ আসলে এখনকার ট্রেন্ডিং যেগুলো চলছে না টপিক, এই কারেন্ট ফিলিং, নেক্সট অ্যাকশন, এই সেই থার্ড পার্টি রিডিং, এইগুলোর সাথে না আমি ঠিক সত্যি বলতে খাপ খাইয়ে নিতে পারছি না, আমার ঠিক ভালো লাগছে না। তো এইটা আমার একটা ভেতর থেকে টপিকটা এলো বলে আমি এই টপিকে রিডিং দেখে নেবো যে আপনাদের ইনার চাইল্ড এই মুহূর্তে কি অবস্থায় আছে, আছে, কি চাইছে। গ্রুপ নাম্বার 1 যারা সিলেক্ট করেছেন, তাদের ইনার চাইল্ড এই মুহূর্তে কি চাইছে। একসাথে দুটো কার্ড এসেছে, আমি নেব। ওকে, বটম অফ দ্য ডেক আছে স্ট্রেংথের কার্ড। ইনার চাইল্ড চাইছে কি বলুন তো, একটু পেটসদের সাথে টাইম স্পেন্ড করতে। আর আপনাদের এই মুহূর্তে দেখবেন কোনো নরম, কোনো সফট জিনিসের প্রতি অ্যাট্রাকশন, কোনো নরম ছোট্ট এই জিনিসগুলো আপনাদের বেশ অ্যাট্রাক্ট করছে, ভালো লাগছে। সেটা নরম সফট পিলো, সফট পেট, আর যে কোনো সফট ছোটখাটো জিনিস, এরকম কিছু একটা হতে পারে, যেটাকে 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 হাত দিলে আপনি একটা স্ট্রেংথ অনুভব করছেন, মনে জোর পাচ্ছেন, এমন কোনো জিনিসও হতে পারে, ঠিক আছে? আপনাদের ইনার চাইল্ড চাইছে যে ইনার চাইল্ড কি হয়, নিষ্পাপ হয়। তো সেরকমই একটা নিষ্পাপ
নিষ্পাপ ইনার চাইল্ড যেটা আপনার, সেটা না একটা নিষ্পাপ পার্টনারই চাইছে, তার সাথেই টাইম স্পেন্ড করতে চাইছে। হতে পারে আপনারা হয়তো পেটসদের সাথে টাইম স্পেন্ড করছেন, আপনাদের ইনার চাইল্ড যেটা চাইছে দেখতে পাচ্ছি, ছোটবেলা থেকে হয়তো ওই তারা খসা ব্যাপারটায় অনেকেই আছেন এই পায়েলে, যারা বিলিভ করতেন ওই তারা খসে যাচ্ছে ওই সময় উইশ চাওয়া। আর এখনো হয়তো ছোটবেলায় মনে পড়ে যায় সেই সব ঘটনাগুলো, যেরকম আহ, আমরাও করেছি বা আমিও করেছি। আপনাদের ইনার চাইল্ড হিলিংও হচ্ছে। তো স্টার আমাকে এটা বলছে যে বিগত বছর মানে ওই 24 আর 25 সাল ধরে আপনাদের ইনার চাইল্ড হিলিংও হচ্ছে দেখতে পাচ্ছি। আপনার মন খুলে কিছু বলতে চাইছেন, মন খুলে মেবি কাঁদতে চাইছেন, এবং এই এই এনার্জি গুলো দেখে মনে হচ্ছে একাকিত্বটাকে আপনারা অনেকটা ভালোবেসে নিয়েছেন। আপনাদের খারাপ লাগে না আপনারা একা থাকলে বা পছন্দের মতো জিনিসটা না হলে। মন খারাপই হয়তো আপনাদের সঙ্গী, আবার এই মন খারাপ থেকেই হয়তো আপনাদের অনেক কিছু শিক্ষা হচ্ছে, অনেক কিছু শিখছেন। তো সেখান থেকেও নিজেকে অনেক প্রাউড ফিল করছেন যে কারোর থেকে শুনে নয়, আমি ঠকে শিখছি, সেটা আমার জন্য ভালো। ইউনিভার্স আমার সঙ্গে আছেন, কিছু করছেন কিছু হচ্ছে মানে অবশ্যই সেটা আমার ভালোর জন্য। ইউনিভার্সের ওপর বিলিভ আপনার চিরকালই আছে দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই জন্মে না। এইটা পেন্টিকাল, দুটোই এইটার কার্ড এসেছে। অনেকের মেবি এই বছরটা কার্মিক রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বছরটা বা বিগত 2 বছর যেটা বললাম। আপনাদের মধ্যে সব রকম ক্ষমতা আছে দেখতে পাচ্ছি, ঘর বার সামলানো, ওয়ার্কিং পার্সন বা পড়াশোনার সাথে হয়তো অন্যান্য কাজ করছে হাত খরচের জন্য, ভীষণভাবে পরিশ্রম করছেন আপনারা শুধুমাত্র নিজের ক্যারিয়ারটাকে করে তোলার জন্য। ফ্যামিলিকে না ভীষণ ভালোবাসেন, মানে পরিবারের জন্য যদি কিছু করতে পারে, পরিবারের মুখে যদি হাসি ফোটাতে পারেন, আপনাদের মনে হয় যে আমি লাইফে সবকিছু অ্যাচিভ করে নিচ্ছি, আর কি চাই জীবন। ব্লেসিংস পান আপনাদের ওপর, আপনাদের অ্যানসেস্টরের ব্লেসিংসও আছে আমি দেখতে পাচ্ছি। তাদের ব্লেসিংস এর জন্যই হয়তো আপনারা বিভিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে যাওয়ার পরেও একটা সাকসেসফুল লাইফ আপনারা পেয়েছেন, জয়ী হয়েছেন। অবশ্যই কোনো না কোনো দিকে এজ ডাজ নট ম্যাটার, আপনার কত বয়স আপনি সেটা ম্যাটার করছে না, বাট আপনি সাকসেস পেয়েছেন। অনেক কম বয়স থেকেই হয়তো আর্ন করছেন, আপনারা সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি। আর আমি এখানে আরেকটা এনার্জি পাচ্ছি, কাজ করতে ভীষণ ভালোবাসেন, মানে হয়তো বাইরে থেকে এখানে কাজ করে এসে আবারও বাড়িতে হয়তো কাজ করেন, কেউ কেউ আছেন, বা কাজ খোঁজেন কি করা যায় না করা যায়, ক্রিয়েটিভ থিঙ্কিং। তো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে আপনাদের ইনার চাইল্ড কিন্তু কোনো লেসন নিচ্ছে, শিখছে, শিক্ষা দীক্ষার সাথে যুক্ত। আপনাদের আবারও রিবার্থ হয়েছে শেখার জন্য এবং শেখানোর জন্য। অবশ্যই শুধুমাত্র যে আপনি শিখেছেন সেটা নয়, আপনি শেখাচ্ছেন, আপনি শেখাবেনও। আপনারা জ্ঞান ওই স্টোর করে রেখে দিয়ে চলে যাবেন না, আপনারা শিখবেন, মন খুলে শিখবেন এবং মানুষের মধ্যে বিলিয়ে যাবেন। দিয়ে কেউ কেউ হতে পারে আহ এখানে হয়তো কেউ কেউ এমনও আছেন যারা কোনো অ্যানিমাল এনজিও যেমন হয় না, এনজিওর সাথে যুক্ত আছে, হতে পারে তারা দেখছে। ওকে, দেখে নেবো আপনার ইনার চাইল্ড কি চাইছে, আপনাদের ইনার চাইল্ড কেন কি চাইছে, গ্রুপ ওয়ানের ইনার চাইল্ডের জন্য আর কি মেসেজ আসছে। 3 of Wands, 7 of Pentacles, বটম অফ দ্য ডেক আছে। আপনাদের ইনার চাইল্ড কি চাই বলুন তো, স্বাধীনভাবে থাকতে, স্বাধীনভাবে বাঁচতে, নিজের পছন্দ মতো কিছু করতে, পছন্দ মতো গাছ লাগাতে, পছন্দ মতো জামা পরতে, পছন্দ মতো সাজতে।
এই জীবনে আপনার ইনার চাইল্ড কিন্তু গুরুও ম্যানিফেস্ট করেছে। মানে আপনার লাইফে আপনি ছোট থেকে যাদের কাছে শিখেছেন পড়াশোনার বাইরে, পড়াশোনার বাইরেও এখানে অনেকে অনেক কিছু শিখেছে। নাচ, গান, আবৃত্তি, আর্টিস্টিক নেচার আছে আপনাদের মধ্যে। এবং কোনো কারণে দেখতে পাচ্ছি সেই জিনিসটা আপনাদের থেকে হারিয়ে গিয়েছে, আবারও ফিরবে। আপনাদের ইনার চাইল্ড চাইছে যে পাস্টে যে সমস্ত জিনিসগুলো কোনো ক্যারিয়ারের প্রেসারে হোক, ফ্যামিলির মধ্যে হয়তো ম্যারেজ হয়ে গেছে, সেই জন্য হয়তো কন্টিনিউ করতে পারছেন না, বাট ইচ্ছা আছে। তো আপনি আপনার উপর যে ইনভেস্ট গুলো করেছেন সেইগুলো আপনার ইনার চাইল্ড চাইছে না যে কখনো বৃথা যাক। আপনি হয়তো খুব ভালো ডান্সার ছিলেন, খুব ভালো অ্যাক্টিং করতেন, খুব ভালো হয়তো শিল্পী, ওই আর্টিস্টিক নেচার, মন দিয়ে যে জিনিসটা শিখেছিলেন অতীতে, সেই জিনিসটার মধ্যে আবারও যেতে চাইছি। আর সম্ভাবনা আছেও যে আপনি আর যে কটা মাস আছে সে কটা মাসের মধ্যে আবারও আগে যে জিনিসটার সাথে যুক্ত ছিলেন সেই জিনিসটার সাথে আবারও কোনো না কোনো মাধ্যমে, কারো না কারোর মাধ্যমে আপনি যুক্ত হতে পারেন। যেমন ধরুন কারোর আর্টিস্টিক নেচার ছিল হয়তো আপনার বাচ্চার কোনো প্রজেক্টের জন্য, বা কেউ হয়তো আপনাকে কিছু ড্র করে দিতে বললো, সেই জন্য হয়তো আবারও হাতে পেন্সিল, রং তুলি গুলো ধরা হবে। আহ সম্ভাবনা আছে যে যে জিনিসটায় আপনারা এফর্ট দিয়েছেন সেটা থেকে একটা সাকসেস পেতে চাইছি। অনেকে না একটা বাড়ি থেকে হয়তো কিছু অবজেকশন ছিল, যার জন্য আপনার চয়েসটাকে পাস্টে প্রাধান্য দেওয়া হয়নি। তো এখন যখন আপনি নিজের পায়ে ধীরে ধীরে দাঁড়াচ্ছেন, বড় হচ্ছেন, নিজের নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখছেন, তখন আপনি চাইছেন যে কেন নয়, আগের আমিটা, আগের যে জিনিসগুলো আমি ভালোবাসতাম সেগুলো আবার আমি কেন শিখতে পারি না? অবশ্যই শিখতে পারি। ভিতর থেকে একটা সেলফ কনফিডেন্স আসছে এবং রুট অ্যান্ড স্যাক্রাল চাক্রার ভীষণভাবে আপনাদের হিলিং হচ্ছে, যার জন্য ক্রিয়েটিভ থিঙ্কিং আপনাদের মধ্যে আসছে। অনেক কিছু চিন্তা ভাবনা আসছে, লাইফ যেই করবো সেই করবো, অনেক কিছু ভাবছে। অনেকে হতে পারে অর্থনৈতিক মানে পরিবেশ যেটা সেটা হয়তো খুব একটা এই মুহূর্তে ভালো নয়, বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে হয়তো আপনি ভেবেচিন্তে করতে চাইছেন, তা আপনি শিখতে চাইছেন কিছু, কিন্তু একটু পজ নিয়েছেন আমি দেখতে পাচ্ছি। যে শিখবো তো অবশ্যই, তবে যেটুকুনি শিখেছি সেটুকুনিকে একটু রিভিশন করি, দেন আবারও আমি নতুন কিছু শিখি, বা যে জিনিসটা শিখেছি সেখান থেকে আমি আর্ন করব, যাও কিছু হতে পারে সেখান থেকে আমি আর্ন করব, দিয়ে আবার একটা জিনিস আমি শিখবো। সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং লাইফে নিজের ডিসিশন আপনি নিজে নেবেন। আপনার ইনার চাইল্ড আপনাকে গাইড করবে, আপনি আপনার ইনার চাইল্ডেরই শুনবেন। আজ অব্দি যদি কেউ বলছিল না যে এই পোশাকটা পরলে হবে না, এই পোশাকটা ভালো লাগে, ক্রিয়েটিভ থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং, এবার এবার ইতিবাচক আপনি ভাবছেন এবং আগামী দিনেও দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। হয়তো অনেকের বাড়িতে ওয়েস্টার্ন ড্রেস পরার একটা অবজেকশন আছে, বাট আপনার সোল ভীষণভাবে চায় আমি ওইভাবে সাজবো, ওই রকম ড্রেস পরবো। আচ্ছা, এখানে দামি পাখি কেনার ইচ্ছা কার কার আছে? যদি কারোর থাকে জানাবেন তো। এনার্জি পেলাম, একটা দামি পাখি কেনার, পাখি পোষার, পাখির সাথে কথা বলার, কথা বলা পাখি পোষার ইচ্ছা আছে। হলুদ আর লাল রংটা হতে পারে আপনার ভীষণ প্রিয়, ভীষণ। লালের সাথে হতে পারে এই মুহূর্তে একটা কানেকশন ফিল করছেন, কারণ আপনার রুট চক্র হিল হচ্ছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে। রুট চক্রের মধ্যে ব্যালেন্স আছে, স্টেবিলিটি লাইফে পাচ্ছেন। দেখে নেবো অ্যাঞ্জেল ডেক থেকে আপনার ইনার চাইল্ড এর জন্য অ্যাঞ্জেলরা আপনাকে কি বলছে। আপনার অ্যাঞ্জেলরা, গার্ডিয়ান অ্যাঞ্জেলরা, যারা গ্রুপ নাম্বার 1 সিলেক্ট করেছেন, তাদেরকে অ্যাঞ্জেলরা কি গাইডেন্স দিচ্ছে। only one card, I need only one card, please. দেখি গ্রুপ নাম্বার চুজ করেছেন, তাহলে ইনার চাইল্ড আপনি কি বার্তা বা গাইডেন্স কি বলতে চাইছেন আমাকে বলুন। ওয়াও, আর্কেঞ্জেল মেলোডি, আবারও সেই বার্ড। আচ্ছা, আপনারা হয়তো অনেকে এরকম দেখছেন সাদা পাখি, প্রজাপতি, আহ অনেকে হয়তো অ্যাঞ্জেলের স্ট্যাচু কিনেছেন,
আমি কিনেছি, এটা আমার জন্য মেসেজটা হতে পারে, ঠিক এরকমই দেখতে। ওকে, রিমেম্বার হু আর ইউ, টেক অ্যাকশন ওয়েন ইউ আর রেডি। রিমেম্বার হু আর ইউ, দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেলরা বলছেন ইনার চাইল্ড, আপনাদের ভেতর থেকে এটা আসছে যে রিমেম্বার হু আর ইউ, আপনি নিজেকে চিনুন, আপনি কে, আপনি কেন এসেছেন। এই যে মনে যে প্রশ্নগুলো আসছে, এই হারমিটও এটাই বলছে যে নিজেকে চিনুন, জানুন, মেডিটেশন করুন, স্পিরিচুয়ালি কানেক্ট হন, নিজের নিজের সোল পারপাসটাকে বুঝুন এবং সেদিকেই আগান। আজ এ এটা বলছে, কাল সে ওটা বলছে। যতদিন না নিজেকে না চিনতে শিখছেন, এদিক ওদিক যাবেন, টাকা নষ্ট হবে, মনের মতো কিছু হবে না, এটাই হবে। আপনার সোল নিজেকে চিনতে চাইছে, তো মনে করুন, ঠিক আছে? মেডিটেশন করুন, চিন্তা করুন আপনার ন্যাক কোন দিকে, কোন দিকে গেলে আপনি ভেতর থেকে স্যাটিসফাই হচ্ছেন, ভেতর থেকে আনন্দ আসছে, অ্যান্ড টেক অ্যাকশন ওয়েন ইউ আর রেডি। সেই জিনিসটা তখনই করুন যখন আপনি ভেতর থেকে প্রস্তুত, যখন আপনার কারোর পরামর্শ লাগছে না, কারোর থেকে গাইডেন্স কোনো কিছুই লাগছে না, কারোর থেকে পারমিশন নিতে হচ্ছে না, যেটা আপনি মন খুলে করতে পারবেন। তো অ্যাকশন নিন যখনই আপনি প্রস্তুত থাকেন না কেন ভেতর থেকে। মানে এখানে কি বলতে চাইছে, এখানে এই কথাটাই বলতে চাইছে, স্পিরিচুয়ালি কানেক্ট হন। অবশ্যই অ্যাঞ্জেলদের সাথে আমি কানেক্ট হতে বলবো, তারাই আপনাকে গাইড করবেন, পথ দেখাবেন, এবং অ্যাকশনও নিতে পারবেন। কারণ অ্যাকশন তখনই নিতে পারবেন যখন আপনার রুট অ্যান্ড স্যাক্রাল চাক্রার ব্যালেন্স থাকবে, হিল থাকবে, ঠিক আছে? সম্ভাবনা আছে যে ফিউচার প্ল্যান যেগুলো নিয়ে করেছেন সেগুলো এক এক করে পূরণ হবে, এবং আপনাদের পছন্দসই কোনো জিনিসই আপনারা করবেন। আপনাদের ড্রিম অনেক, অনেক কিছু স্বপ্ন আছে আপনাদের, আপনাদের লক্ষ্য অনেক দূর, অনেক বড় কিছু লাইফে অ্যাচিভ করার জন্য আপনারা এসছেন। আপনারা মানে খুব সামান্য কিছু করে ওই এরকম নয়, আপনারা এসেইছেন, আপনাদের জন্মই হয়েছে যে কোনো একটা ছাপ আপনারা রেখে যাবেন আপনাদের কর্মের মাধ্যমে, কোনো না কোনো কিছুর মাধ্যমে। সো গ্রুপ নাম্বার 1 আপনাদের জন্য রিডিংটা এতটুকুই ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। আমি জানি না কার্ডগুলো আপনারা ঠিকভাবে দেখতে পেয়েছেন কি পাননি, ক্যামেরাটা একটু সমস্যা হয়। তো যাই হোক, আমার ভয়েসটা তো শুনতে পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে, যদি মাইন্ডের মধ্যে এই টপিকটা নিয়ে আপনাদের চলে যে আমি নিজেকে জানতে চাই, নিজের ব্যাপারে আমি আরো ডিপ নলেজ কালেক্ট করতে চাই, এবং এটা জেনারেল অ্যান্ড কালেকটিভের মাধ্যমে নয়, আমি পার্সোনাল রিডিং নিতে চাই, আপনারা কিন্তু পার্সোনাল সেশন বুক করতে পারেন, যেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, ভীষণ হেল্পফুল হবে। আর অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হন আপনারা, আপনাদের জন্য ভালো হবে। প্রত্যেকটা সময় যখনই আপনারা সেলফ ডাউটের মধ্যে পড়ছেন, দুবিধার মধ্যে পড়ছেন, ইনাদের থেকে ভালো সাহায্য আপনাকে কেউ করতে পারবে না, কেউ না। আর ইনারা সবসময় না সাইন দেবেন আপনাকে যে সাথে আছেন, কি বলতে চাইছেন না চাইছেন সব আপনারা বুঝতে পারবেন। কারণ এই কিছু দিন আগে, লাস্ট 1-2 সপ্তাহ আগে হয়তো আমি আমার 1-2 সপ্তাহ আগে হয়তো আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম। তো তখন আমি অ্যাঞ্জেলকে সাথে করে নিয়ে গেছিলাম, আমি এই এই জিনিসটা আমার বুকে করে নিয়ে গেছিলাম। আর আমি প্রোটেকশন চেয়েছিলাম যে যাচ্ছি, যাওয়া এবং আসার সময়টা আমার সাথে থাকবেন, সবসময় প্রোটেক্ট করবেন, প্রোটেকশন দেবেন। তারপরে আমার মন থেকে আবার মনে হয়েছিল যে আমি একবার জিজ্ঞেস করি যে আপনি আমার সাথে আছেন তো, আমাকে কিছু একটা সাইন দিন, তাহলে আমি একদম নিশ্চিন্তে যেতে পারি আর আমার মাথার মধ্যে এটা রাখবো না। তখন আমি ঘড়িতে দেখলাম 10:10 সকাল। তো যারা জানতে চাইছেন নিজেদের ব্যক্তিগত ব্যাপারে, কোনো জায়গায় কোনো ডাউট আছে যে আমার রিলেশনশিপেই বারবার এরকম কেন হচ্ছে, আমার বারবার হেলথ কেন খারাপ হচ্ছে, আমি ক্যারিয়ারে যেটার দিকেই যাচ্ছি না কেন সেখানে আমার কেন অ্যাচিভ কিছু করতে পারছি না, সাকসেসফুল লাইফ কেন আমি পাচ্ছি না, সেই দিকটা আদৌ আপনার জন্য কিনা, বা আপনার সোল পারপাস কি, কোন দিকে আগালে আপনার জন্য সেটা ভালো হবে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে লাইফটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান, তো আপনারা পার্সোনাল সেশন নিতে পারেন। আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা যে কোনো অভিজ্ঞ ট্যারো রিডারের কাছে আপনারা রিডিং করতে পারেন। ডিপ রিডিং, যেখানে আর কোনো ডাউট থাকবে না, যেখানে গেলে আপনারা বুঝে যাবেন। তো আপনারা সেরকম জায়গায় কানেক্ট হন।
ডিভাইনের কাছে বলুন যেন সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে আপনাদের পরিচয় হয় এবং যত ডাউট আছে সমস্ত কিছু যেন ক্লিয়ার হয়ে যায়। এরকম প্রার্থনা করুন, হয়ে যাবে। কারণ এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম। ঠিক আছে? গুরু ম্যানিফেস্ট করুন, গাইডার ম্যানিফেস্ট করুন, অবশ্যই পাবেন। ভালো থাকবেন। আজকের মতো এতটাই। হ্যালো বন্ধুরা, যদি আপনারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছেন, এই যে এইরকম একটা লাভ, একটা ছোট্ট শিশু বুদ্ধদেব দেখাচ্ছেন, সেই পিকচারটা যদি চুজ করেছেন গ্রুপ নাম্বার 2, আপনাদের জন্য রিডিং হচ্ছে। ফার্স্টে আপনাদের এনার্জিটা আমি রিড করব। হ্যাঁ, আপনাদের এনার্জি দেখব। আপনাদের এনার্জি এখন কি আছে? গ্রুপ 2 যারা চুজ করেছেন, এই মুহূর্তে যারা আমার সাথে কানেক্ট হয়েছেন, গ্রুপ 2 চুজ করেছেন, তাদের এনার্জি কি আছে দেখব। গ্রুপ 2 যারা চুজ করেছেন তাদের এনার্জি কি আছে? The Tower, The Fool. Wow. আপনাদের স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন হয়েছে বন্ধুরা, এবং কোনো একটা জায়গা থেকে আঘাত পেয়ে, ঠকে, ট্রমাটাইজ হয়ে মেবি আপনাদের এই স্পিরিচুয়াল অ্যাওয়াকনিংটা হয়েছে। খুব খারাপ একটা টাইম আপনারা কাটিয়ে এবার একটা নিউ বিগিনিং আপনারা চাইছেন। সম্ভাবনা আছে যারা গ্রুপ নাম্বার 1 দেখেছেন তাদের মধ্যে কোনো কোনো মানুষ কানেক্ট হয়েছে। ঠিক আছে? কারণ সেখানেও ছিল হারমিটের পর ডেথের কার্ড, এবং এখানেও আছে দ্য টাওয়ারের পর ফুলের কার্ড। ঠিক আছে? ট্রান্সফরমেশনের টাইম চলছে ভীষণভাবে। অনেক মানুষই যারা দেখছেন তাদের একটা স্পিরিচুয়ালি অ্যাওয়াকনিং হচ্ছে। আমার এখানে খুব এনার্জি ফিল হচ্ছে কারো কারোর মাথার মধ্যে, মানে মানসিক ভারসাম্য হারানো যেটা বলে, সেরকম একটা কিছু সমস্যা হয়তো হয়েছিল, সম্ভাবনা আছে। মানে নিজেকে হয় না, মানে ভেঙে চুরে সব কিছু লাইফে শেষ হয়ে গেছে, সেখানে আপনাদের নিজেকে যেন পাগল পাগল মনে হচ্ছে, বা আপনাদের হয়তো কেউ বলছে যে পাগল, পাগলের প্রলাপ বকছে, পাগলামি করছে, কেউ আপনাকে লাইফে এরকম পাগল বলছে, বা নিজেরই মনে হয়েছে যেন পাস্টে আমি কেন এগুলো করেছি, পাস্ট নিয়ে কোনো একটা রিগ্রেট ফিল হয়তো হচ্ছে, যে তখন আমার কি হয়েছিল, কিসে ধরেছিল, কেন আমি এই জিনিসগুলো করেছিলাম, আমার তো এগুলো করা উচিত হয়নি, একটা পাগলামি করে ফেলেছি, পাগলামির জন্য আমার লাইফে ক্ষতি আমারই পাগলামির জন্য হয়েছে, পাগল ডিসিশন নেওয়ার জন্য হয়েছে। সেপারেশন হয়তো অনেকের হয়েছে, বা অনেকের হয়তো অনেকে হয়তো সেপারেশন হয়েছে, অনেকে হয়তো এক ছাদের তলায় থাকার সত্ত্বেও হয়তো দুজনের মধ্যে একটা মানসিক দূরত্ব ছিল, দেখতে পাচ্ছি। আমি কোন একটা মন্দির, এখানে এমন কোনো মানুষ আছেন যারা কোনো মন্দিরের কাছে একটা কোনো গাছ আছে, সেই গাছেতে মানতের কোনো সুতো বেঁধেছিলেন, মেবি রিলেশনশিপের জন্য, বা ওভারঅল আপনার লাইফে একটা পজিটিভ চেঞ্জের জন্য কোনো কিছু মানত ছিল আপনার, বুঝলেন তো? সেই মানত মেবি পূর্ণ হয়েছে। যার এখানে পূর্ণ হয়েছে, দুই রকম এনার্জি পাচ্ছি। যার এখানে পূর্ণ হয়েছে, সেই পূর্ণের পর ওই যে পুজো দেওয়া, সেই পুজো দেওয়া হয়তো বাকি আছে, বা মা আপনাকে টানছে, হয়তো অনেকে এখন দর্শন করছেন, দেখতে পাচ্ছেন। তো যে জায়গায় মানত ছিল, যদি সম্ভব হয় আপনারা সেই জায়গায় আবারও যান, ঘুরে আসুন, মাকে দর্শন করে আসুন, এবং পুজো দিয়ে আসুন পারলে। শ্রাবণ মাসও চলছে,
তো আমার যেন ভেতর থেকে এটা মনে হলো যে যান, যার সাথে কানেক্ট ফিল করছেন, যে জায়গায় কানেক্ট ফিল করছেন, স্পিরিচুয়াল প্লেসে আপনি যান, আপনার জন্য ভালো হবে। অবশ্যই উদ্ধার করবেন, কেন করবেন না? কারণ কেউ একজন আপনাদের মধ্যে বলছেন যে এই পরিস্থিতিটা কবে ঠিক হবে, বা আর কিছু ঠিক হবে না, সব শেষ, সব শেষ। সব শেষের পর শুরু আছে কনফার্মেশন। পাইল নাম্বার 1-এও এসেছিল, এবং এটা 9-এর ইয়ার চলছে, তারপরে আসবে নাম্বার 1, 2026। ভীষণভাবে একটা ট্রান্সফরমেশন আপনাদের লাইফে হবে। থেমে থাকা, শেষ হয়ে যাওয়া, বা একদম স্টাক সিচুয়েশন থেকে আপনি মুক্ত হবেন। খুব মনে হচ্ছে যেন হু হু করে কাজ এগোবে আপনার। তবে আপনাদের বলবো, যাদের এই মায়ের মন্দিরে বা কোনো জায়গায় মানত ছিল, আপনারা সেরকম জায়গায় একবার যান, ঘুরে আসুন। কারণ মেবি গায়ে বা মাথার ওপরে কালো কাক উঠছে, কাক ডাকার আওয়াজ ভীষণ পাচ্ছেন, এগুলোকে নিয়ে হয়তো ভীষণ ওভার থিঙ্কিং করছেন। ইগনোর করুন, ইগনোর করুন। আর যখনই এরকম কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার মনে হচ্ছে, নিজের অরাটাকে গার্ড করুন, নিজের অরাটাকে হিল করুন, ঠিক আছে? আপনাদের ভালো হবে। কারেন্ট এনার্জি এটা পাচ্ছি যে কোনো ঈশ্বরের দর্শন আপনার হচ্ছে স্বপ্নের মাধ্যমে, ধ্যানে বসে এক ঝলক দেখছেন, ফোনেতে দেখছেন, কারোর মাধ্যমে কোনো মায়ের মন্দির নতুন আপনি হয়তো শুনছেন যে উদ্বোধন হয়েছে, বা হয়তো আপনার মন টানছে যেতে, তো যান, যান, মনকে আটকাবেন না, বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, ঠিক আছে? কোথাও ইচ্ছা করলে যেতে চলে যান, ঘুরে আসুন, দেখবেন মনটা অনেক হালকা হবে। দীক্ষা হয়েছে অনেকের, অনেকের দীক্ষাও হয়েছে, বা অনেকের দীক্ষার সময় এসেছে, দীক্ষা হবে গুরুর মাধ্যমে, বা ইউনিভার্সই আপনাদের কোনো না কোনো শক্তিপাত দেবেন। 26 সালটা আপনাদের ভালো যাবে, বুঝলেন তো? ভীষণভাবে। গ্রুপ নাম্বার 2 আপনাদের বলছি, ভীষণভাবে 26 সালটা ভালো যাবে আপনাদের। কেতুর জাতক জাতিকাও এখানে আছেন, বুঝলেন? নাম্বার 7 হতে পারে অনেকের মূলাঙ্ক, বা 7 আছে কেতু। লাইফে এমন কিছু হয়েছে যেখান থেকে ওই অহংবোধটা, মানে আমি সর্বশ্রেষ্ঠ, আমি যা বলবো সেটাই ঠিক, একটা মেজাজ, এইগুলো আপনার হিল হয়ে গেছে। আর আগে যেমন অত রেগে যেতেন, এখন হয়তো রাগটাকে কন্ট্রোল করে নিতে পারেন, বা হয়তো রাগ আসে না, হাসি পায়, হতে পারে কারো কারো ক্ষেত্রে। কারণ এটা একটা জেনারেল রিডিং হচ্ছে, তো যে এনার্জিগুলো চ্যানেল হচ্ছে আমি বলতে থাকছি। চলুন দেখবো আপনার ইনার চাইল্ড কি চাইছে, আপনার ইনার চাইল্ড কি চাইছে, কি বলতে চাইছে। গ্রুপ 2 এর ইনার চাইল্ড কি চাইছে? অনেকের কোনো একটা স্পিরিচুয়াল প্লেসে যাওয়া ড্রিম আছে, ড্রিমস কাম ট্রু হতে পারে, কোনো স্বপ্ন সত্যি হতে পারে, কোনো একটা তীর্থস্থানে আপনাদের যাত্রা হতে পারে। খুব ফাস্ট, এবছর না হলেও সামনের বছর ডেফিনেটলি হবে। এবছর না হলেও এবছর থেকে যদি ম্যানিফেস্ট আপনি হয়তো দেখতে পাচ্ছি করবেন, তো যেতে পারবেন। দেখি আপনার ইনার চাইল্ড কি চাইছে। সরি, কিং অফ ওয়ান্ডস,
একদম কোনো প্ল্যানিং চলছে, প্ল্যানিংয়ের সাথে ম্যানিফেস্টেশন চলছে। ওয়াও, কোনো প্ল্যানিং চলছে ক্যারিয়ার নিয়ে, নিজের ফিউচার নিয়ে কোনো একটা প্ল্যান চলছে, সেখানে ম্যানিফেস্টেশন চলছে। ক্যান্ডেল ব্যাগস রিডিং হয়তো দেখছেন, ক্যান্ডেলের ফ্লেমের সাথে হয়তো কেউ মেডিটেশন করছেন, কেউ কেউ হয়তো টোটকা করছেন, ক্যান্ডেল ম্যাজিক স্পেল করছেন বা স্পেলের সাথে অ্যাট্রাকশান ফিল করছেন। হলি ফায়ার রেকি হয়তো অনেকে শিখছেন বা শিখতে পারেন। মানে ওই আগুন জ্বলছে, ওই যে শিখাটা, সেটার সাথে হয়তো অনেকে মেডিটেশন করছেন এবং একটা বেশ ভালো লাগছে ওই ফ্লেমটাকে দেখতে, অনুভব করতে। আমার নিজেরই খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমি অনেক গরমেও পাখা বন্ধ করেও আমার স্পেল করি যখন, আমার তখন মনে হয় না ওই গরমটা কিছু, কারণ আমার খুব ভালো লাগে ওই আগুনের সাথে কাজ করতে। আমি এই রিসেন্ট একটা স্পেলের কাজ করতে গিয়ে আমার এখানে মোম পড়ে মানে এমনভাবেই মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম, মানে ধ্যানেই চলে গিয়েছিলাম একটা, তো বুঝতে পারিনি হাতে পড়ে গেছে, কী ভাবছিলাম বা কিছু করছিলাম, যাই হোক তখন তো এটা হয়েছে আমার সাথে। অন্যদিকে হয়তো মনটা ছিল, তো যাই হোক ভীষণভাবে হয়তো অগ্নির সাথে আপনারা একটা কানেকশন অনুভব করছেন। ভেতর থেকে হয়তো একটা কোনো আগুন জ্বলছে, যে এই আগুনটাকে আপনারা নিভতে দিচ্ছেন না। অনেকের অনেক ড্রিম আছে, বুঝলেন তো, নিজের গাড়ি হবে, নিজের বাড়ি হবে, নিজের সম্পত্তি নিজে কিনবেন, নিজের নামে কিছু করবেন, নিজের একটা পরিস্থিতি। এই মেয়েটা যে ব্লেজারটা পরে আছে বা যেটা পরে আছে আমি দেখতে পাচ্ছি, এই মেয়েটা কোনো একটা অফিসে কাজ করে, নিজের একটা পরিচিতি আছে, নিজের বাড়ি আছে, সব কিছু আছে, আবার কোনো একটা ম্যানিফেস্টেশন করছে। তো যাই হোক, ছবির সাথে আমি একটা কানেকশন ফিল করে এখানে এটা বুঝতে পারছি যে কোনো ম্যানিফেস্টেশন চলছে আপনাদের ক্যারিয়ার রিলেটেড বা ফিউচারে কোনো কিছু নিয়ে একটা প্ল্যানিং চলছে, বা ভেতর থেকে এই আগুনটা জ্বলছে। এই আগুনটা এত সহজে নিভবে না, এই আগুনটা তখনই নিভবে যখন এইটা আপনার ডিজায়ারটা ফুলফিল হবে। শাইন ইওর ইনার ক্যান্ডেল লাইট, ব্রিং এনাফ ফর আদার টু ফলো। এতদিন ধরে যদি কাউকে ফলো করছিলেন যে সে কি করছে বা কি করা উচিত বা ওর কন্টেন্ট কি আছে, ও লাইফে কি করছে, ও কোন সাবজেক্টটা চুজ করেছে, ও কোথায় কাজ করছে, ওর কত স্যালারি, তো এই অন্য কাউকে যদি ফলো করছিলেন, এবার আপনি কাকে ফলো করবেন বলুন তো? নিজেকে। এবার আপনি আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। কে কি করলো, কে কি বললো, ভালো বললো খারাপ বললো, ইউ ডোন্ট কেয়ার, ভাড়মে যায়, এরকম একটা ব্যাপার। এসব পেন্টিক্যাল একদম ফাইন্যান্স, ক্যারিয়ার, অনেকে টাকা পয়সা সম্পত্তি এইসব ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন। মেটালিস্টিক জিনিসের প্রতি আপনাদের একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি, চাহিদা দেখতে পাচ্ছি, বাট এর মধ্যে পবিত্রতা আছে, পবিত্রভাবে সৎ পথে, দেরিতে হোক বাট হোক, এরকম এনার্জি পাচ্ছি। আপনাদের সোল হয়তো ছোটোবেলা থেকে হয়তো সেইভাবে দেখুন, এখানে দুই ধরনের মানুষকে আমি পাচ্ছি। যে ধরনের হচ্ছে টাকা পয়সা ছিল বাট সেইভাবে সুখ ছিল না, বা সেই টাকা পয়সা থাকলে যে লাইফস্টাইলটা সেটা হয়তো আপনারা পাননি, আর এখানে দেখতে পাচ্ছি নেই, নিজের করতে চাইছেন। মেটালিস্টিক জিনিসের প্রতি একটা আকর্ষণ ফিল করছেন এবং চাইছেন নিজের জীবনে সেটাকে ক্লেম করতে। ওয়াও, হোয়াট অ্যান অ্যাবান্ডেন্ট অপরচুনিটি। অবশ্যই ক্যারিয়ারে অপরচুনিটি আপনাদের কাছে আসছে। আপনাদের মেবি কোনো ড্রিম ছিল ছোট্টবেলা থেকে কোনো একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে আমারও এরম একটা কিছু হবে, আমিও এটা করব, তো আপনি পারবেন। আপনার কোনো উইশ ফুলফিল হতে পারে সম্ভবত এখন থেকে 1 বছরের মধ্যে। আপনি লাইফে যেগুলো চেয়েছেন তার 50 to 80% আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি এই ভিডিওতে আপনি এসে থাকেন আপনি অ্যাচিভ করছেন, কারণ এই কনফার্মেশন আমাকে ডিভাইন দিচ্ছেন। সেখানে আমি একটা সিউরিটি আপনাকে দিতেই পারি। বাস যে ভেতর থেকে যে আগুনটা জ্বলছে ওটাকে নিভতে দেবেন না। রুট চাকরা হিলিং হচ্ছে, রুট চাকরা যেন কোনোভাবে আবারও না ইমব্যালেন্স হয়ে যায়, খেয়াল রাখবেন। রুট চাকরা মেডিটেশন করুন, যদি করছেন খুব ভালো কথা, হিল হচ্ছে।
I need last one card for my collectives group number 2. 9 of cup, কোনো উইশ ফুলফিল হতে চলেছে, একদম কোনো উইশ ফুলফিল হতে চলেছে আপনাদের। গাড়ি, কেউ হয়তো পেট কিনতে চাইছেন, পোষ্য বাড়িতে রাখতে চাইছেন, বা পোষ্যর জন্য একটা আলাদা করে কিছু করতে চাইছেন, বাড়ি হতে পারে বা কিছু তাকে কিনে দেওয়া। অনেকে এটাও দেখতে পাচ্ছি সময়ের অভাব, সব আছে সময় নেই হাতে, তো চাপ নেবেন না, সময়টাও পাবেন, সময়ও পাবেন, কোথাও ঘুরতেও যেতে পারেন আপনার ছানাপোনাকে নিয়ে যদি কেউ থাকে, ঘুরতেও যাবেন, মজা করবেন, এবং আপনার একটা পুরোপুরি ফ্যামিলি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। যদি ফ্যামিলির থেকে দূরে থেকে থাকেন তো ফ্যামিলির কাছে হয়তো আপনি আসবেন, যদি বাইরে কোথাও থাকেন আপনি খুব তাড়াতাড়ি হয়তো আপনি আসবেন, এখন থেকে 9 উইকসের ভেতর হয়তো কেউ আসছেন বা কেউ কোথাও যাচ্ছেন দেখতে পাচ্ছি। Live in a constant state of gratitude. অনেকে সমুদ্র ভালো লাগে, যাবেন, কোথাও যাবেন, কোনো উইশ ফুলফিল হবে আপনাদের। বাস আটকাবেন না নিজেকে, নিজেকে আটকাবেন না, নিজের ভেতর থেকে যেটা আসছে, যেটা চাইছেন, সেটা কিছু কিনতে হোক, কিনুন। কি বলুন তো, যখন যেটা চাইছে ভেতর থেকে যে আমি এটা কিনবো, সেটা যদি টাকা থাকার পরেও আপনি না কেনেন না, এখানে একটা মানি ব্লকেজ ক্রিয়েট হয়, এখানে রুট চাকরার মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়। তো অনেকে আমার কাছে আসে, তারা বলে যে টাকা আসছে টাকা চলে যাচ্ছে, সেম আমারও হতো। এখন আমি বুঝে শুনে খরচা করি, যতটা দরকার ততটাই করি, যতটা দরকার ততটাই কিনি, বেশি কিছু কিনি না। এখন আমার হাত থেকে টাকা এদিক ওদিক যায় না। কেন যায় না? অবশ্যই যেটা দরকার সেটা তো দরকার, সেটা তো কিনতে হবে, কিন্তু ওই আগে অনেক কিছু আমি কিনতাম, বাট আমার মধ্যে একটা কন্ট্রোল করার মতো ক্ষমতা এসছে। কিন্তু টাকা যদি যেতে চাইছে সেটাকে যেতে দিই, কারণ আমি যদি ওই সময়টা টাকাটাকে ধরে রাখতে চাইতাম, কোনো না কোনোভাবে আমার থেকে চলেই যেত, আর আমার কাছে হয়তো আর আসতো না। তো আমার থেকে এখন যখন যায়, আমি মনে মনে এটাই ভাবি যে আমার কাছে আবার 2 গুণ 3 গুণ হয়ে এসো। আর সব থেকে আমার অবাকও লাগে, ভালোও লাগে, হয় ওটাই। তো মানি ব্লকে যদি থেকে থাকে সেটাও হিল হবে যখন আপনি নিজের পছন্দের জিনিসগুলো নিজে করবেন, আর টাকাকে ধরে রাখবেন না, টাকাকে নিয়ে না ওভার থিঙ্কিং করবেন না। এতে আপনার হেলথ ইস্যু যেমন হবে, এতে আপনার মানি ব্লকেজও ক্রিয়েট হবে। তো টাকা যদি ঘরের লোককে বা কাউকে দিতে হচ্ছে, আপনি সেখানেও বলুন যে আমার কাছে আবার 2 গুণ 3 গুণ হয়ে চলে এসো। কিছু শেখার জন্য ইনভেস্ট করছেন, সেখানে বলুন যে আমি যাতে ভালো করে শিখতে পারি এবং মানুষকে শেখাতে পারি। তো যখন মানুষকে আপনি শেখাবেন তখনও তো আপনার আর্ন হবে, সেই টাকা আপনার খেয়ে উঠে যাবে। তো বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, আপনাদের এটাই বলবো, ঠিক আছে? আর আপনাদের ইনার চাইল্ড যদি দেখি কি চাইছে, আপনাদের ইনার চাইল্ড একটা বড় কোনো স্বপ্ন আছে যেটাকে পূরণ করতে চাইছে, নিজের কিছু চাইছে, নিজের নাম যশ খ্যাতি, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছেন অনেকে। মানে আমাদের বিয়ের আগে ধারণ করে আমাদের বাবার বাড়ি, আমাদের দাদুর পরিচয়, বাবার পরিচয়, আর বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়ি, শ্বশুরের পরিচয় শ্বশুর ধারণ করে, বা স্বামী, শ্বশুরের অবর্তমানে স্বামী। তো এখানে আপনারা চাইছেন যে আপনাদেরকে এক ডাকে কেউ চিনুক, আপনাদের নামে আপনাদের একটা পরিচিতি আপনারা গড়ে তুলুন, ভীষণভাবে আপনারা চাইছেন। খুব ভালো হয়তো আপনাদের কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে কথা বলে মানুষকে ভালো হিল করতে পারেন, কমিউনিকেশন স্কিল খুব ভালো। তো সম্ভাবনা আছে যদি আপনার কথাকে কেউ গুরুত্ব দিত না, বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার কথা গুরুত্ব পাবে। এবার থেকে আপনি যদি কাউকে বলেন কিছু, সে কিন্তু আপনার গাইডেন্সকে অমান্য করবে না,
রেসপেক্ট পাবেন লাইফে, যেটা আপনি চেয়েছেন, আপনার ভেতর থেকে আপনি ওটা চাইবেন। আর্কএঞ্জেল মিউরিয়েল, ওয়াও, আমি বললাম না একটু আগে যে কারোর সমুদ্র ভালো লাগতে পারে, সমুদ্রের সাথে গিয়ে একটা বা কারো কারো জলরাশিও হতে পারে এখানে দেখছেন। আবারও আমার কাছে এই এনার্জিটা আসছে, কারো কারো কিছু মানত ছিল, ভীষণ মনে হচ্ছে কারোর কোনো মানত ছিল জীবনে, এবং আপনার কোনো সোল পারপাস ছিল যেটা পূরণ করার জন্য আপনার এটা হয়তো লাস্ট বার্থ। ভীষণ পুরনো সোল হয়তো কেউ দেখছেন যার এটাই হয়তো লাস্ট বার্থ, এরপর হয়তো আর কোনো কর্মার মানে সেটাকে ভোক্তন করার জন্য হয়তো আপনার আর এই মনুষ্য জন্ম হবে না। আচ্ছা, কি লেখা আছে দেখি। ট্রাস্ট ইয়োর ওন উইজডম, হ্যাভ ফেথ ইন ইয়োর সাইকিক ইমপ্রেশন। একদম নিজের সাইকিক পাওয়ারকে ডেভেলপ করুন। অনেকে, আমি বললাম না যে অনেকের ডেট অফ বার্থে 2 থাকতে পারে, ঠিক আছে? যখন আমাদের একটা 2 আসে তখন কি হয়, আমরা সেন্সিটিভ হই, আমাদের ইনটিউশন আসে। কিন্তু একটা 2 থাকলে ডেট অফ বার্থে কী হয়, ইনটিউশন তো আসে বাট ক্যাচ করতে পারি না। সাপোজ আমার মনে হচ্ছে যে আমি যদি সিঁড়ি দিয়ে আজকে উঠি আমি পড়ে যেতে পারি, আমার মনে হলো, কিন্তু আমি তাও সিঁড়ি দিয়ে উঠছি আর দেখলাম পড়েই গেলাম, আমি আমার ইনটিউশনে শুনলাম না তখন। বাট যাদের ডেট অফ বার্থে 2 থাকে কি হয়, ইনটিউটিভ হয় আর নিজের ইনটিউশনকে শুনেও, মানে তার যদি মনে হয় যে আজকে এদিক দিয়ে গেলে আমি হড়কে পড়বো, তো সে ওদিক দিয়ে যাবে না, সে অন্য ঘুরে যাবে, সে ট্রাইও করে দেখতে যাবে না যে আমার ইনটিউশন কাজ করছে কি করছে না। হাইলি ইনটিউটিভ পারসন হয়তো এখানে আছেন। ট্রাস্ট ইউর উইজডম, আমি বললাম না ভীষণ পুরনো সোল, মানে যারা দেখবেন ভীষণ পুরনো সোল হয় না, তাদেরকে বেশি কিছু শেখাতে হয় না, তারা অল্প একটু এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে নিজের একটা কিছু ব্র্যান্ড ক্রিয়েট করেই নেয়। মানে সেটা শেখানোর জন্য হয়তো তাকে আলাদা করে আর কোর্স করতে হচ্ছে না, সে নিজেই জানে। যারা ভীষণ পুরনো সোল হয় না, যাদের টুইন ফ্লেম জার্নি একদম একদম ওল্ড সোল, তাদের মধ্যে এই কোয়ালিটিসগুলো থাকে, ঠিক আছে? ফুল মুনে যদি কোনো রিচুয়াল করে থাকেন, রেমেডি রিচুয়াল কিছু করে থাকেন, নেক্সট ফুল মুনের অবধি কিন্তু সেটা ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে, আমি দেখতে পাচ্ছি। সো কংগ্রাচুলেশন। একটু ফুল মুনে না, যাদের মুন একটু নেগেটিভ এফেক্ট দিচ্ছে বলে মনে হচ্ছে, মুড সুইংস হচ্ছে, একটু মুন লাইটের নিচে গিয়ে বসুন, মুন ওয়াটার খান বা নিজের কাছে রাখুন, যেমন করে গঙ্গা জল গায়ে দেয় তেমন করে ছিটান, এবং নিজের ভেতরের যে কথাগুলো আসছে না, নিজের সাথে নিজে যখন কথা বলছেন, যে উত্তরগুলো পাচ্ছেন, যে পথটা আপনি দেখতে পাচ্ছেন আপনার অন্তর্দৃষ্টি দিয়ে, সেটাকে ফলো করুন, ঠিক আছে? নিজের ওপর ট্রাস্ট রাখুন, নিজের ইনটিউশনের ওপর ট্রাস্ট রাখুন, যে হ্যাঁ কিছু তো আছে আমার মধ্যে, বা আমি পারবো, এই রকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি। আপনি বুঝতে পারবেন যত দিন যাবে। আপনি হয়তো কারোর পথপ্রদর্শক, জানেন তো, ফ্যামিলির বলুন, আপনার কোনো শিষ্য হয়তো থাকতে পারে, আপনি মানুষকে সঠিক পথ দেখাবার জন্য এসেছেন, যে আমি নিজেও সঠিক পথে যাব, আমার পেছনে আমি আরও মানুষকে সঠিক পথ দেখাবো। আপনার ইনার সোল, ইনার চাইল্ড এটাই চাইছে, আর ইনার চাইল্ডটা হিলও হচ্ছে। অনেকে হয়তো স্বপ্নে অনেক কিছু দেখতে পাচ্ছেন, আবার হয়তো সকালে ভুলেও যাচ্ছেন, আবঝা আবঝা হয়তো কারোর মনে পড়ছে। একটু মেডিটেশনের টাইমটা বাড়ান, যেটা আপনাদের জন্য দেখতে পাচ্ছি ভালো হবে। ওকে, হঠাৎ করে কেউ এখানে আছেন যারা সুগন্ধি জিনিসের গন্ধ অনুভব করছেন, খুব ভালো। এবং অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, যদি দেখে থাকেন তাহলে সেগুলোকে ক্লেম করুন নিজের জীবনে, কারণ অ্যাঞ্জেল নাম্বার, বেশিরভাগ অ্যাঞ্জেল নাম্বারই কিন্তু পজিটিভই, কোনো নেগেটিভ কিছু ইনফরমেশন বা
বার্তা আমাদেরকে দেয় না। তো যখনই অ্যাঞ্জেল নাম্বার দেখছেন, গ্র্যাটিটিউড শো করুন, ক্লেম করুন, যেটা আপনাদের জার্নিটাকে আরও ইজি করে দেবে। ঠিক আছে? আর নিজের মনকে সবসময়, নিজের অন্তরাত্মাকে বলুন বুকে হাত রেখে যে আমি সঠিক পথে আছি, আমি সঠিক কর্ম করছি, আমি লাইফে ভালোভাবে আগে বাড়ছি, সব কিছু ভালো হবে। ব্যাস সারাদিন এইটুকুনি নিজেকে নিজের বুকে হাত রেখে বলুন না, সামনের বছরটা মারাত্মক ভালো যাবে দেখতে পেলাম। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। যারা নিজের ব্যাপারে জানতে চাইছেন, নিজের ইনার চাইল্ড কি চাইছে, সোল পারপাস কি, এরকম যদি ডিপ ইনটিউটিভ রিডিং চাইছেন, তাহলে আমার সাথে কানেক্ট হতে পারেন যদি আপনাদের মনে হয়, বা যে কোনো অভিজ্ঞ রিডারের কাছ থেকে আপনারা রিড করিয়ে নিতে পারেন। ঠিক আছে? ভালোভাবে আগে বাড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, যদি আপনারা গ্রুপ নাম্বার 3 চুজ করেছেন, ওই যে মজায় আনন্দে হেলে পড়ছে একটা ছোট্ট শিশু বুদ্ধা, সেটা যদি আপনারা চুজ করেছেন, তাহলে আপনাদের জন্য রিডিং এই মুহূর্তে আমি স্টার্ট করব। প্রথমে দেখব যে আপনাদের এনার্জি কী আছে, আপনারা কোন এনার্জির মধ্যে আছেন। ঠিক আছে? আপনি যদি আগের দুটো রিডিংও দেখে থাকেন, আপনি এটাও দেখতে পারেন। ওকে? যদি আপনি এটাই দেখছেন তো ওয়েলকাম আপনাকে। দেখব আপনি যে পাইলটা চুজ করেছেন, যে গ্রুপটা চুজ করেছেন, গ্রুপ নাম্বার 3, যারা এই মুহূর্তে আমার রিডিং দেখছে, তাদের এনার্জি কী আছে, তাদের এনার্জি কী আছে এই মুহূর্তে। ডেথ, এখন আপনার কোনো লেসন চলছে, শিক্ষা নিচ্ছেন আপনি এই জীবন থেকে, এই জার্নি থেকে। আপনি জয়ী, আপনি অবশ্যই সাকসেস পাবেন। এখানে দেখুন অন্ধকার, এবং আমার এখানে যেন মনে হচ্ছে এই অন্ধকারটাকে কেটে গিয়ে যখন সূর্য উদয় হবে, তখন এই অন্ধকারটা সরে যাবে, এবং আপনি কে সেটা আপনিও বুঝতে পারবেন, আপনার আশেপাশে মানুষরাও বুঝতে পারবে। প্যারেন্ট এনার্জি এটা দেখতে পাচ্ছি যে নিজেকে জানার আগ্রহ, নিজেকে চেনানোর, মানে আপনাকে হয়তো অনেকে হার্ট করেছে, আপনাকে বোঝেনি, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তো তাদেরকেও আপনি বোঝাতে চান। এবং আপনার লাইফে যতই আপস অ্যান্ড ডাউনস আসছে, আপনার শরীর খারাপ, আপনার ফ্যামিলির শরীর খারাপ, ফেল করে যাচ্ছেন, ফেলিয়ার হচ্ছেন লাইফে, কিচ্ছু ঠিক হচ্ছে না, তো আপনারা বুঝতে পারছেন যে একটা কিছু তো হচ্ছে রে বাবা, এরপরে আশা করি সব ঠিক হবে, সব খারাপের পরে একটা নতুন শুরু, একটা ভালো কিছু ফ্রেশ স্টার্ট অবশ্যই হবে। এবং সেরকমই একটা ট্রাস্ট রেখে আপনারা নিজেদের লাইফে এগোচ্ছেন। বটম অফ দ্য ডেক ছিল দ্য চ্যারিয়ার। অবশ্যই কোনো দুবিধার মধ্যে আপনারা আছেন, কোনো ফ্যামিলি বা ক্যারিয়ার প্রেশারের মধ্যে দিয়ে আপনারা আছেন। মেবি অনেকে রামায়ণ মহাভারতের সাথে হয়তো খুব কানেক্ট হচ্ছেন, কোনো ঈশ্বর দর্শন হচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারের ব্যাপারে হয়তো আপনার জানার আগ্রহ, যে রামায়ণে রাম কে ছিল, রাবণ কে ছিল, মা কালীর কটা রূপ, 10 মহাবিদ্যা, এরকম আমি দেখতে পাচ্ছি। রিবার্থের এনার্জি, অ্যাকচুয়ালি এই এনার্জিগুলো কেন আসছে, যতটা সম্ভব যে এই মঙ্গলের বছরের পরে আবারও সূর্যের বছর আসছে, মানে 2026 আসছে, তো সেই জন্যই আমি দেখতে পাচ্ছি যে এরকম ট্রান্সফরমেশন হচ্ছে। মানে সমস্ত কর্মের লেখাজোখা যা আছে আপনার লাইফে, যত স্ট্রাগল, যত মানসিক দ্বন্দ্ব, যত কিছুই আছে, সমস্ত কিছুটা আপনি জয় করবেন, জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে হয়তো কোনো জায়গায় স্টাক হয়ে যাচ্ছেন, মাথা কাজ করছে না, আবারও হয়তো নিজেই মোটিভেট করে আগিয়ে নিয়ে যাচ্ছেন। কারেন্ট এনার্জির মধ্যে এটাই আমি পাচ্ছি। আপনি ব্যাক সাপোর্ট পেয়েছেন, এরকম নয় যে কেউ সাপোর্ট আপনাকে করেনি, আপনার সাপোর্টার আছে, কারোর সাপোর্টে, কারোর গাইডেন্সে আপনি লাইফে এগোচ্ছেন। মেবি সে আপনার ইষ্টদেব, মেবি সে আপনার কোনো এই 3Dতেই কোনো গুরুকে পেয়েছেন যে আপনাকে সঠিক পথ দেখাচ্ছে, আর তাকে অনুসরণ করে আপনি লাইফে আগাচ্ছেন।
আপনাদের হয়তো যারা এই ফাইলটা চুজ করেছেন কাজে হয়তো কিছুটা এফেক্ট আপনাদের পড়ছে, দেখতে পাচ্ছি। হয় ভেতর থেকে ক্লান্তি আসছে, কাজ থাকলেও কাজ করতে ভালো লাগছে না, নয়তো কাজ নেই, আপনারা কাজের সন্ধানে আছেন। দুটো এনার্জি আমি পাচ্ছি। আপনাদের ইনার চাইল্ড কি চাইছে, ইনার চাইল্ড কি বলতে চাইছে? 4 অফ সর্টসের এনার্জি। আপনাদের ইনার চাইল্ড 4 দুটো ওভার থিঙ্কিং আসছে, কেতু রাহু ওভার থিঙ্কিং ভীষণ আসছে এই সময়টা, যে আমি আদৌ লাইফে কিছু করতে পারবো তো, সেলফ ডাউটে মাঝে মাঝে পড়ে যাচ্ছেন। ওয়াই আর ইউ রেস্টিং? বিশ্রাম নিতে ইচ্ছা করছে। স্পিরিচুয়ালি ট্রান্সফরমেশন যখন হয়, নিজের চক্রাগুলো যখন হিল হয়, তখন ভেতর থেকে ক্লান্তি আসে, আর সেটা আপনারও আসছে। রেস্ট নিতে চাইছেন, একটু রেস্ট নিতে চাইছেন, এবং হেলথ ইস্যুর সাথেও হয়তো অনেকে ডিল করছেন। আর মেয়েদের যেমন মাসিকের সমস্যা, পিসিওএস, পিসিওডি, এরকম কোনো প্রবলেম মেবি আপনার আছে, আপনি ফেস করছেন। মাইগ্রেনের সমস্যা, কোনো না কোনো হেলথ ইস্যুর মধ্যে দিয়ে মেবি আপনি যাচ্ছেন। আর ভীষণভাবে সম্ভাবনা আছে কোনো হেলথ ইস্যুর খবরও আপনার কানে বারবার আসছে, যেটা আপনাকে ভেতর থেকে আরও চিন্তায় ফেলে দিচ্ছে, যে আহারে এই মানুষটা ঠিক ছিল, এরকম কি করে হলো, কেনই বা হলো। হঠাৎ আমি দেখতে পাচ্ছি কেউ হয়তো মৃত্যুর খবরও পেয়েছেন, সেখান থেকে একটা শোক পেয়েছেন, যে এই মানুষটা এই তো ভালো ছিল। এই বছর অনেকে এরকমের নিউজ শুনেছেন, যে ভেতর থেকে একটা ট্রমাটাইজ হয়ে গেছেন, দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্যারিয়ারের ভীষণ চাপ, মেবি সামনে কারোর কোনো এক্সাম আছে। ডে তো আমাকে একটা এক্সাম বলছে, যে এতদিন ধরে যে যা কিছু শিখেছেন, আপনাকে একটা লাস্ট পরীক্ষা দিতে হবে, আপনি পাস করলে আবারও চাকা আগে এগোবে। দ্য চ্যারিয়ট আমাকে এটা বলছে। তো ভীষণভাবে একটা চিন্তার মধ্যে আছেন, কি হবে না হবে, জীবনের পরীক্ষা, কারোর চাকরির পরীক্ষা, কারোর কলেজের স্কুলের পরীক্ষা। আপনার ইনার চাইল্ড চাইছে একটু রেস্ট নিতে, বাট আপনি রেস্ট পাচ্ছেন না। কারণ রেস্ট নেওয়ার সময় আপনার নয়, ভেতরটা চাইছে রেস্ট নিতে, আমি দেখতে পেলাম। ইনার চাইল্ড কি চাইছে? 7 অফ কাপ, 7-এর দুটো এনার্জি, 4 4 7 7। কনফিউশন ইলিউশনের মধ্যে আছেন, লাইফে সিলেক্ট করতে পারছেন না যে কোনটা আপনার অ্যাকসেপ্ট করা, কোনটা নিয়ে আগানো আপনার জন্য ভালো হবে, বা এরপর কি হতে চলেছে। এমন অনেক স্টেজে আপনারা আছেন যেখানে আপনাদের একটা সিদ্ধান্ত আপনাদের লাইফকে একদম 360 ডিগ্রি পাল্টে দেবে। রিলেশনশিপ হোক, ক্যারিয়ার হোক, নতুন কিছু হয়তো শুরু করার ইচ্ছা আছে, অপশানও আছে সেটা নিয়ে আগানোর জন্য, তো সঠিক পথ দেখতে পাচ্ছেন। অনেকের কেতুর বছর চলছে। Not even great option you are given will be a great option for you. কিছু আপনার জন্য বেটার ডিসিশন, বেটার অপশান ডিভাইন ঠিক করে রেখেছেন, ঠিক আছে? সো আপনি এত কনফিউজড হবেন না, আপনার মনকে এতটা কনফিউজড করবেন না, কারণ আপনি জানবেন যে সব ঠিক করা আছে। বাট হ্যাঁ, কিছু কিছু সময়ে সব ঠিক করা থাকলেও কিছু কিছু জায়গায় এমনও লেখা থাকে যে তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে তোমার ভাগ্য। তুমি যেমন সিদ্ধান্ত নেবে তেমন তোমার ভাগ্যের এই জায়গায় এই জিনিসগুলো লেখা হবে। তো একটু কেয়ারফুলি আপনারা সিলেক্ট করুন, চুজ করুন, এবং একটু মেডিটেশন করুন। স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার জন্য ভীষণভাবে আপনাদের পুশ করা হচ্ছে, সেটাকে আপনারা গ্র্যাব করুন, ঠিক আছে? মেডিটেশন করুন, ইনার ওয়ার্ক করুন, যেটা আপনাদের জন্য ভালো হবে। ক্রিস্টালের সাথে কানেক্ট হন আপনারা, অ্যামেথিস্ট পড়তে পারেন। রাহু, কেতু, স্যাটার্ন, যাদের এগুলো সমস্যা করছে, ইলিউশনের মধ্যে আছেন, হয় অ্যামেথিস্ট পড়ুন, হয় অ্যামেথিস্টের সাথে ক্লিয়ার কোয়ার্টসের কম্বো পড়ুন। ক্যাটস আই পড়তে পারেন, ক্রিস্টাল ব্রেসলেট, অর টাইগার আই। লাস্ট ওয়ান কার্ড, আপনার ইনার চাইল্ড কি বলতে চাইছে? আপনার ইনার চাইল্ড কিছু বলছে, বাট সেটাকে আপনি হয়তো ক্যাচ করতে পারছেন না। 3 অফ কাপ, সেলিব্রেশন চাইছে, বললাম। ইনার চাইল্ড চাইছে যে রেস্ট চাইছে, মজা মস্তি চাইছে, বাট এই মুহূর্তে হয়তো মজা মস্তি করার সিচুয়েশনের মধ্যে আপনি নেই, বা পাস্টে হয়তো এমন কোনো মানুষকে পিছনে ফেলে এসেছেন যার সাথে একটা হ্যাপি মুমেন্ট ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে একটা মানসিকভাবে একটা জখম পেয়েছেন আপনারা। কাম টুগেদার উইথ ইয়োর কভার, কোনো
ছেলেবেলার কোনো মানুষের সাথে, যার সাথে হয়তো একই স্কুলে একই টিউশনে হয়তো পড়াশোনা করেছেন, হয়তো দুজন মানে তাদের হয়তো পেশা আলাদা, তাদের হয়তো বাড়ির জায়গা আলাদা, আপনি হয়তো অন্য জায়গায় আছেন, তারা হয়তো অন্য জায়গায় আছে, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হয়তো আপনি গেলেন কোথাও, সেখানে হয়তো দেখা হতে পারে, সেখান থেকে কথাবার্তা হয়ে আপনি হয়তো অনেক কিছু জানতে পারবেন। আপনার ইনার চাইল্ড চাইছে মজা মস্তি করতে, ছেলেবেলায় ফিরে যেতে। মাথায় টেনশন আপনি নিতে চাইছেন না, বাট টেনশনের মধ্যে আপনি আছেন, কারণ সামনে হয়তো আপনার লাইফে কোনো একটা মেজর ইভেন্ট আছে। মেবি আপনার বিয়ে, মেবি আপনার এক্সাম, মেবি আপনার হয়তো ওই যেমন হয় আর কি, স্ট্রিম চুজ করার থাকে না, যে কোন স্ট্রিম নিয়ে পড়লে ভালো হবে, সেখানে একটা কনফিউশন। লাইফে অনেক কিছু শিখতে চাইছেন, এবং এই দুটো এনার্জি আমাকে এটাও বলছে যে আপনি আপনার মানে ওই হয় না যে আপনার হয়তো কোনো বন্ধু অন্য জায়গায় কিছু করছে, যারা একদম 18-র নিচে বয়স, তাদের জন্য আমি দেখতে পাচ্ছি 18 বা 20-র নিচে কেউ কেউ এমন আছেন, যেটা আমি দেখতে পাচ্ছি যে হয়তো বন্ধু বান্ধবরা হয়তো অন্য কিছু নিয়েছে, আপনার ফ্যামিলি প্রেশার হয়তো অন্য কিছু দিচ্ছে। আর আপনার ইনার চাইল্ড এটা চাইছে যে বন্ধুরা যেদিকে যাচ্ছে, যেদিকে মজা মস্তি বা সেদিকেই যেতে, বা যেটাকে আপনি পারবেন। যেমন আপনি হয়তো আর্টসে ভালো, আপনার বাড়ি থেকে সায়েন্সের জন্য চাপ দিচ্ছে, যেটা করতে হবে, তা আপনি নিতে পারছেন না চাপটা। আপনার মনে হচ্ছে যে একটা নাইনসাফি আপনার সাথে হয়ে যাচ্ছে, সেটা ভেবে ভেবে আপনি আরও টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন, চাপ নিতে চাইছেন। আপনি চাইছেন ফ্রি মাইন্ডে আগাতে, যথেষ্ট নলেজেবল পারসন, যথেষ্ট মাথা ভালো, এবং এই পায়ে যারা চুজ করেছেন তারা ব্যবসায় পা দিন, তারা জব করুন, দুটোই কিন্তু ভালোভাবে আগাবেন, কারণ সাকসেসের চাবিকাঠি আপনাদের হাতে। টিম ওয়ার্ক আপনারা ভালো করতে পারবেন, এবং ব্যবসাটা আপনাদের জন্য বেশি সুটেবল পেলেও যেটাই করুন না কেন সেটাই সাকসেস ওভারঅল আপনি পাবেন। বাট মাঝে মাঝে হয়তো কোনো থার্ড পার্সন এসে, থার্ড ফ্যাক্টর এসে আপনাকে কনফিউজ করে দেয়। দেখে নেবো অ্যাঞ্জেলেরা কি বলছেন, আপনার ইনার চাইল্ড এর জন্য কি বার্তা বা কি গাইডেন্স অ্যাঞ্জেলেরা আপনাকে দিতে চাইছেন। অসুস্থতা আমি পেলাম, একটু হেলথে নজর দিন, বেশি স্ট্রেস নেবেন না, পারলে কোথাও ঘুরে আসুন, মনকে হালকা করুন। এখানে এমনও অনেক মানুষ আছেন যাদের ঘুরতে যেতেও ভালো লাগে না, আবার গেলেও আসতে ইচ্ছা করে না। দেখে নেবো অ্যাঞ্জেলেরা গ্রুপ নাম্বার 3-র জন্য কি বলছে। ওয়াও, আর্কেঞ্জেল রাকুয়েল। Enter higher planetary service. Be a blazing light. কারোর যদি এখানে কোনো প্ল্যানেটারি ডিস্টারবেন্স ছিল সেটা দেখতে পাচ্ছি, রাকুয়েল কিন্তু এটাকে ঠিক করার জন্য আপনার সাথে কোথাও না কোথাও কানেক্ট হতে চাইছে, বা এটা বার্তা দিচ্ছে যে ঠিক হবে। যাদের জন্মছকে কোনো গ্রহগত সমস্যা আছে, কোনো কিছু চলছিল কার্মিক প্যাটার্ন, সাড়ে সাতি কিছু চাটে কিছু দোষ, সেগুলো দেখতে পাচ্ছি খণ্ডন হবে, এবং সেটা কিভাবে খণ্ডন হবে সেই পথটাই কিন্তু আপনি দেখতে পাবেন। অপরচুনিটি আসবে আপনার কাছে, কেয়ারফুলি চুজ আপনাকে করতে হবে। আমি এর সাথে আরেকটা কার্ড নিয়ে আমি একটু ক্লিয়ার হতে চাই যে কি বলতে চাইছেন অ্যাঞ্জেলরা, আর কি বলছেন ইনার চাইল্ডের জন্য, কালেক্টিভদের কি বার্তা দিতে চাইছেন। রাকুয়েল একটা বার্তা দিয়েছেন, আর কি বার্তা আছে আমি জানতে চাইছি। আর্কেঞ্জেল Tristram, accept the trist light, act the wisdom and loving compassion. নিজেদের ভেতর থেকে নিজেদের অন্তরাত্মা যেটা বলছে সেটা শুনুন, নিজেদের হার্ট চাকরাকে ওপেন আপ রাখুন, হিল করুন, এবং নিজেদের যে ভিশন আসছে সেটাকে কাজে লাগান, সেটাকে অ্যাকসেপ্ট করুন,
এবং লাইট ওয়ার্কার মেবি কেউ দেখছেন আমার ভিডিও, ভায়োলেট ফ্লেমের সাথে অনেকে হয়তো কাজ করেন বা মেডিটেশন করেন, তো সেটা করুন, সেটা আপনাদের জন্য ভালো। এখানে হাত থেকে দেখতে পাচ্ছি একটা লাইট, অনেকে হিলার আমার ভিডিও দেখছেন, লাইট ওয়ার্কার, আপনাদের কাছে পাওয়ার আছে, মেবি আপনারাই হয়তো হিল করতে পারবেন আপনাদের যে সমস্ত গ্রহ দোষ আছে চার্টে, নিউমেরোলজি ক্যালকুলেশন ওয়াইজ যে সমস্যাগুলো, সেগুলোকে আপনি হিল করবেন। এগুলো সেগুলো হিল করার পেছনে ক্রিস্টাল আপনাদের সাহায্য করতে পারে, কারণ ক্রিস্টাল হচ্ছে মাদার আর্থের গিফট, মাদার আর্থের দেওয়া আমাদেরকে উপহার, এবং অথেন্টিক ক্রিস্টাল কখনো বেইমানি করে না, কখনো বেইমানি করে না, কাজ দেবে না এমন হতেই পারে না। ক্রিস্টালের সাথে অনেকে হয়তো ক্রিস্টাল হিলিং বা ক্রিস্টালের সাথে হয়তো অনেকে কানেক্ট ফিল করছেন। ক্রিস্টাল কি বলুন তো, যে অবশ্যই সমস্যা অনুযায়ী পড়লে তো কাজ দেয়, বাট আপনাকে দেখবেন যে ক্রিস্টালটা বেশি কানেক্ট করছে, কারণ আমি এমনিতেই অনেক ক্রিস্টাল কিনি যেগুলো আমার কানেক্ট ফিল হয়, আমার যেগুলো কানেক্ট ফিল হয়, এইটাও আমি কিনেছিলাম কারণ আমার কানেক্ট ফিল হয়েছিল সেই জন্য। তো এরকম কোনো কিছু আপনি কিনতে পারেন যার সাথে আপনার কানেক্ট ফিল হচ্ছে, ঠিক আছে। এবং ভায়োলেট ফ্লেমের সাথে মেডিটেশন করুন, যেটা আপনাদের জন্য ভালো হবে। থার্ড আই অ্যাক্টিভেশন হয়তো হচ্ছে অনেকের হয়তো ছেলেবেলা থেকে হয়তো এরকম একটা পাওয়ার আছে, হওয়ার আগে বুঝতে পারা, অনুভব, সিক্স সেন্স হয়তো কাজ করে ভালোভাবে। লাইফে যে জিনিসটাই শিখবেন না কেন, নিজেকে ফলো করুন, নিজের অন্তরাত্মা শুনুন, এবং ভালোবেসে করা যে কোনো জিনিস আপনাদের জন্য ভালো অবশ্যই হবে। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে আমি এটা নিয়ে আগাচ্ছি কিন্তু এর কি কোনো ফিউচার আছে। যদি সেরম রেকর্ড না থাকে যে এটা করে কারোর ফিউচার হয়নি আজ অবধি, আপনি করে দেখুন, হয়তো আপনার পর থেকে স্টার্ট হতে পারে, কে জানে, তাই না? করুন, মন যেটা চাইছে সেটা করুন। এবং নিজের জ্ঞানকে ভাগ করুন অপরের সাথে, নিজের মধ্যে যতটুকুনি আছে জানা, নিজে যতটুকুনি অর্জন করেছেন সেটাকে অপরের সাথে ভাগ করুন, অপরের থেকে জ্ঞান নিজেও নিন, এবং এইভাবেই একটা পরিপূর্ণ জীবন আপনার তৈরি হয়ে যাবে। অবশ্যই আপনাদের জন্য একটা বেটার কিছু অপেক্ষা করছে, আমি দেখতে পাচ্ছি। অনেক অপশন একসাথে এলেও হয়তো ইনটিউশন আপনার যেটা বলবে আপনি হয়তো সেটাই করবেন। তো সেটাকে ক্যাচ করার জন্য অ্যাঞ্জেলারা আপনাদের বলছে ভায়োলেট ফ্লেম মেডিটেশন করুন, নিজেকে হিল রাখুন, নিজের মধ্যে যে পাওয়ারটা আছে না, শক্তিটা আছে, সেটাকে যদি আরও অ্যাক্টিভ করতে চাইছেন তো আপনারা দীক্ষা নিন, অ্যাটিউটমেন্ট নিন, সেটাকে আরও ভালোভাবে কাজে যাতে লাগাতে পারেন। আর যারা করেছেন তো ভীষণ ভালো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাইল নাম্বার 3 আপনাদের জন্য এতটুকুনি ভিডিওটা ছিল। আই হোপ কি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি নিজের পার্সোনাল রিডিং করতে চান একদম ডিপ লেভেলে গিয়ে, ডেপথে গিয়ে, তো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে কোনো সমস্যার জন্য এসেনশিয়াল অয়েল, ক্রিস্টাল এবং যাবতীয় যা কিছু এই স্পিরিচুয়াল লাইনে যদি আপনার প্রয়োজন হয় জানার বা পারচেস করার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।